আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। কথা বলেন ঠিক না বেটি? গাউসে পাক এমন এক ওলি যার অসংখ্য অগণিত কারামত আছে। যদি কেউ গাউসে পাকের কোনো কারামতকে অস্বীকার করে, মানে না, তাহলে সে মুমিন নয়, সে হলো কাফের। জবান খুলে বলেন ঠিক না বেটি? কারণ আমার নবী বলেছেন, কারামাতুন আউলিয়া হাক্কুম, ওলি আল্লাহদের কারামত সত্য। যারা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ তাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি। যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। কোথায়? দুনিয়াতে। ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। কোথায়? আখিরাতে। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। হে আমার আব্বুজিরাম, গভীর মনোযোগ। আমার আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে এত সম্মান দিয়েছেন। হুজুর আল্লাহর ওলি, তিনার এত ক্ষমতা। তিনি একদিন বলতেছেন, ছোট্ট বাচ্চাদের উপরে তার মা রাগ করে কি করে না? রাগ করে আম্মা জান বলতেছেন, ও আব্দুল কাদের, তুমি আমারে অনেক বিরক্ত করো, তুমি আমারে অনেক কষ্ট দাও। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, আম্মা গো, আমি শুধু আপনারে কষ্ট দেই নাই, আপনিও আমারে কষ্ট দিছেন। আল্লাহু আকবার। এত ছোট বাচ্চা বলে, আম্মা আমি শুধু আপনারে কষ্ট দেই নাই, আপনিও দিয়েছেন। উনার আম্মা রাগান্বিত হইয়া বলে, আব্দুল কাদের কি বলতেছ রে বাবা, আমি তোমারে কেমনে কষ্ট দিলাম? বলে, আম্মা গো, আপনি মনে কইরা দেখেন, আমার আব্বা জান বাড়ির মধ্যে ছিলেন না, হঠাৎ করে একটা ভিক্ষুক আসছিল নি। আল্লাহু আকবার। আম্মা জান বলে, বাবা রে, ভিক্ষুক তো আসছিল। বলে, আসার পরে আপনি যখন দরজার পাক দিয়া তারে ভিক্ষা দিছিলেন, আপনার সুন্দর হাত দেখে ফকিরের ভিতরে লালসা জাগলো। ওই ফকির যখন আপনার হাতের মধ্যে ধরার চেষ্টা করছিল, তখন আপনি মনে কইরা দেখেন একটা বাঘ আইসা ওই ফকিরটারে মেরে ফেলছিল। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, ওই বাঘ কোনো জঙ্গলার বাঘ নয়, ওই বাঘ কোনো সাধারণ বাঘ নয়। যখন আমি দেখলাম আমার মার সম্মানহানি হইতেছে, আমি আব্দুল কাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া আপনার গর্ভ থেকে বাঘে পরিণত হইয়া ওই ফকির রে মারে ফেলছিলাম। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি কারো ক্ষমতা দেয়, আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? ব্যাককলরা এটা বুঝে না যে আল্লাহ তার বান্দারে, তার বন্ধুরে ক্ষমতা দিয়েছে, আমাদের কি যায় আসে? আমরা চাইলেও কারো সম্মান কমাতে পারবো, আবার কারো সম্মান বাড়াতে পারবো। ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে?
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেই এবং যাকে খুশি তাকে বেইজ্জতি করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। আম্মা জান ডাক দিয়া বলে, বাবা আরিফ, আর আমি তোমারে কবে কষ্ট দিলাম? হুজুর গাউসে পাক বলে, আম্মা গো, আপনি মনে করে দেখেন, আমাদের উঠানের মধ্যে একটা কুল বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের মধ্যে যখন আমি গর্ভে ছিলাম, ওই বড়ই গাছ থেকে বড়ই পেরে খেতে আপনার মনে চাইছিল। আপনি যখন কুল বড়ই পারার জন্য হাত বাড়াইছেন গো, তখন একটা বিষধর সাপ আপনারে সুবল দেওয়ার জন্য রেডি ছিল। আমি আব্দুল কাদের রুহানি চোখ দিয়া যখন এই দৃশ্য দেখলাম, আমি চিন্তা করলাম আমার মারে আমার বাঁচাতে হবে। তখন আমি কোনো উপায় না পাইয়া গো মা, আপনার পেটের মধ্যে লাথি মেরে দিছিলাম। সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। হাই হাই তার কাঁধে যার চরণ যুগন মদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণ যুগন মদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন। জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। হে আমার আব্বুজিরা রে, গভীর মনোযোগ, আশা করি আজকের আলোচনা ভালো লাগবে। আমি এমন একজন হুজুর, আমার নবীর গুণগান গায়ে এত বড় হয়েছি, সারা জীবন নবীজির অন্তরের ভালোবাসা লালন করেছি। আমরা রে আমার আল্লাহ শুধু দেখেন নাই, মদিনাওয়ালা নবীর রওজা থেকে দেখেন কি দেখেন না? যারা নবীর সম্মান গায়, নবীর মাইন্না চলে, আমার নবী সদা সর্বদাই তারে পাহারা দিয়া রাখে। কত হুজুর আইবে যাইবে, কত আলোচনা করবে, আমার আপনাদের প্রতি এত আত্মবিশ্বাস আছে, আমি যদি রাত 1টা নয় 2টা পর্যন্ত আলোচনা করি, এমনও মানুষ আছে রে আমার ভালোবাসে একটা কারণে, সেই কারণ হইল রাহমাতাল লিল আলামিন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনার সম্মান বলে আমি মৌলবি শেষ করতে পারবো না। কারণ ওলি আল্লাহদের তো এত কারামত আছে রে, যেই কারামত সবগুলা মানুষ জানে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়স যখন মাত্র 6 বছর, বাচ্চারা খেলাধুলা করে কি করে না? বাচ্চারা খেলাধুলা করে। তিনি খেলতেছেন বাচ্চাদেরকে নিয়ে, দেখবেন বাচ্চারা খেলে 10, 20, 30, 40, 50। 4জন বাচ্চা এক জায়গায় লুগায়, আর একজন বাচ্চা চোখের মধ্যে ধইরা 10, 20 গনে। এরকম ছোটবেলায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খেলাধুলা করতেছেন। হঠাৎ কইরা এক মহিলা কান্দা জুরু কইরা দিল। একজন বয়স্ক মহিলা এসে বলতেছে, কি রে তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে, ও আম্মা জান, আমার সন্তানটা নিষ্পাপ, মাত্র কয়দিন হইল, আমার সন্তানরে আমি ভালো কইরা দেখি নাই, ভালো করে তার সাথে কথাও বলতে পারি নাই। মাত্র সন্তানের বয়স 4-5 বছর, আমার সন্তানটা মারা গেছে। আমার বুকের জাদুদন, আমি চাই না তারে হারাইতে। ওই মহিলা ডাক দিয়া কয়, মারে এক কাজ করো, ওইখানে দেখো হুজুর গাউসে পাক খেলতেছে, ওইখানে যে তারা শুয়ে আছে তাদের মাঝখানে যাইয়া তোমার সন্তানটারে শুয়া দাও। ওইখানের মধ্যে যাইয়া শুয়া দিলেন হুজুর আব্দুল কাদের জিলানী। যেই মাত্র তারা 10, 20, 30, 40, 50 বলার পরে কু দিল, আব্দুল কাদের জিলানী আইসা একে একে সবাইরে বার করলেন।
হঠাৎ করে দেখতেছেন একটা বাচ্চা শিশু শুয়ে আছে, উঠে না। তখন আব্দুল কাদের জিলানী বললেন, ওই বাচ্চাটা উঠে না কারণ কি? মনে হয় ওই বাচ্চাটা আমার কারণেই কিছু হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী যখন বারবার ডাকেন, ওই বাচ্চা কোনো সারা শব্দ দেয় না। হঠাৎ কইরা হুজুর আব্দুল কাদের জিলানী রাগ কইরা বাচ্চাটারে একটা লাথি দিয়া বলেন, উঠোস না কেন রে, তাড়াতাড়ি ওঠ। সাথে সাথে ওই মরা বাচ্চা জিন্দা হইয়া উঠা গেছে। এটা হইল আল্লাহর ওলিদের পাওয়ার। হযরত ঈসা নবী নাম শুনছেন কিনা? ঈসা আলাইহিস সালামের উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর এক উম্মতের সাথে ঝগড়া লাগলো, লাইগা বলতেছে আমাদের ঈসা নবী মানুষের জিন্দা করতে পারতো, এই জন্য আমার নবীর নাম ছিল হযরত ঈসা রুহুল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ মানুষ জিন্দা করতে পারতো। আমার নবীর পাগলা ভক্ত আশিক রাসূল বলতেছে, আমরার নবী তো দুনিয়াতে নাই, কিন্তু আমরা তোমারে বইলা দেই, তোমার নবী তো আল্লাহর নাম নিয়ে মানুষ জিন্দা করত। আমাদের জামানায় এমন একজন ওলি আছেন রে, যে ওলি যায়া ডাক দিলেই কবর থেকে লাশ জীবিত হয়ে যায়। তখন বিশ্বাস করে না ঈসা নবীর উম্মত। বলে কেমনে বিশ্বাস করবো, এই ঘটনা তো বিশ্বাস করার মতো না। বলে ঠিক আছে, তুমি কার উঠাইতে চাও? 400 বছর পুরাতন একটা কবরের পাশে নিয়ে দাঁড় করাইলো। বলে ঠিক আছে, এইবার বলো তোমার গাউসে পাকরে ওই লাশটা উঠাইতে। ওই খবর চলে গেল হুজুর আব্দুল কাদের জিলানীর কাছে। আশিক রাসূল ডাক দেয়া কয়, হুজুর, ও হুজুর গো, আপনার নবীর সম্মান ছোট করার জন্য সে দাঁড়ায় গেছে। আমি বলছি আপনি নিজের নাম ধইরা ডাক দিলেই মানুষ জিন্দা হয়ে যায়। হুজুর, আমার মান সম্মান বাঁচান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন ওই কবরের কাছে। যায়া যেই মাত্র বলে, ও মুকুরে, আমি আব্দুল কাদের তোমারে ডাকতেছি, তুমি সজাগ হয়ে যাও। খোদার কসম করে বলি রে বাবা, সাথে সাথে 400 বছর পুরাতন কবর থেকে রে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। কয়শো বছর? তাহলে হুজুর আব্দুল কাদের জিলানীর যদি এত ক্ষমতা থাকে, আমার নবীর ক্ষমতা কম না বেশি? আমার নবী বহু মরা ছেলের জিন্দা করেছেন, আর ওনার গোলাম হইল হুজুর আব্দুল কাদের জিলানী। আমার হুজুর আব্দুল কাদের জিলানীর ক্ষমতা কেমন? তিনি বলেন, গোটা পৃথিবীতে আমার কাছে একটা সরিষার দানার মতো। যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে সরিষার দানার মতো লাগে, আমার নবীর কাছে কি পাথরের মতো লাগবনি? আমার নবীর কাছে আরো ছোট। কথা বলেন ঠিক না বেঠি? হুজুর আব্দুল কাদের জিলানী, এইগুলা হইল ছোটবেলার ঘটনা। আমি চিন্তা করলাম সময় বেশি নিব না, ছোট্ট থেকে কিছু ঘটনা বলবো, মাঝারি আকারে কিছু ঘটনা বলবো, আবার শেষে কিছু ঘটনা বলবো। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে একজন মহিলা আসলেন, গর্ভবতী। কি বতী? গর্ভবতী। আয়েশা, ওনার আব্বা ওই সময়ের একজন কামেল আল্লাহর ওলি ছিলেন। ওনার আব্বার নাম হইল হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা তিনার হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। মহিলা যায় বলে, হুজুর গো, ও বাজান, আমার 6টা মেয়ে হয়েছে, এখন আমার গর্ভের সন্তান আছে। আমার স্বামী বলছে, যদি আমি ওই 6 নাম্বার 7 নাম্বার সন্তান যদি ছেলে না নেই, যদি মেয়ে হয়, তাহলে আমার সন্তানের কারণে আমার স্বামী আমার তালাক দিয়া দিবে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, মাত্র 6 বছর। তিনি গেটের মধ্যে বৈশা খেলাধুলা করতেছেন। মহিলা যেই মাত্র হুজুর গাউসে পাকের আব্বার কাছে আবদার করলেন, গাউসে পাকের আব্বা জান বলে, এই বেকুব মহিলা, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না,
কারণ আল্লাহর ইচ্ছায় গর্ব হয়, আবার গর্ব থেকে দুনিয়ায় আসে। আমি বাড়াবাড়ি করতে পারবো না। তোমার গর্বে কি আছে সেটা তুমি জানো। তোমার স্বামী ছেড়ে দিলেও আমি সেটা বাড়াবাড়ি করতে পারবো না। এই কথা বলে ওই মহিলা কানতে কানতে যেই মাত্র বাহির হয়ে যাবে, যেই মাত্র বাহির হবে রে বাবা, ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী হাত দিয়া ব্যারিকেড দিয়া দইরা কয়, মা গো আপনি ঢুকলেন হাসতে হাসতে, এখন বাহির হইতেছেন কানতে কানতে, এর বেটা কি একটু বলেন না। আম্মাজান বলেন, আমি তোমারে বলবো, তুমি তো বাচ্চা মানুষ, আমারে তুমি আর রাস্তা আটকাইয়া আমারে আর বিরক্ত কইরো না। সুবহানাল্লাহ। কারণ মহিলা কষ্ট লইয়া বাহির হইছে, এখন যদি বাচ্চা ফুলা হয় না আবার জানতে চায়, রাগ উঠবে কিনা। মহিলা রাগান্বিত হইয়া বলে, বাবা রে আমি এমনই রাগান্বিত, আমার আর ডিস্টার্ব করো না। হুজুর আব্দুল কাদের জিলানী দরজার মধ্যে যাইয়া ব্যারিকেড দিয়া দাঁড়ায় রইলেন। যতক্ষণ পর্যন্ত আমার সমস্যার কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত যাইতে দিতাম না, ততক্ষণ পর্যন্ত যাইতে দিতাম না। ওই মহিলা বলে, আলে ছেলে তো মারাত্মক, না বললে ছাড়বে না। ওই মহিলা বলে, বাবু রে তোমার বাবা, ওই তার কাছে আসছিলাম, তিনি আমার পীর সাহেব, তিনার কাছে বললাম যে আমার 6টা মেয়ে, এখন এর গর্বের মধ্যে যদি মেয়ে হয় আমার স্বামী আমার তালাক দিয়া দিবে, এই দুঃখে আসছিলাম। কিন্তু তোমার বাবা আমারে গালিগালাজ করে বিদায় করে দিছে, বলছে এই কাজ নাকি সে করতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, মা গো আপনি আসার সময় হাতে করে দুধ কলা নিয়ে আসছিলেন, এইবার যান যায়া বাবারে বলেন যদি আপনার কথা না বলতে পারে যেন আপনার দুধ কলা গুলা ফিরায়া দেয়। মহিলা আবার গেলেন আব্দুল কাদের জিলানীর আব্বা জানের কাছে। যায়া মহিলারা দেখবেন একটু দুর্বল হয়, সাহস কম থাকে, পীর সাহেবের কাছে যাইয়া তিনি কথা বলেন না, চুপ করে দাঁড়াইয়া শরীর কাঁপতেছে, কারণ আবার জানি দমক মারে। ভয় আছে না নাই? আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা গো। এখন অনেকে বলবে হুজুরে শিরিক করছে, অনেকে বলতে পারে কি পারে না। মুর্শিদ তিনি যিনি রাসূলও হয়, রাসূল তিনি যিনি আল্লাহ হয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আগে বালা করে বুঝেন, সমালোচনা করবেন না। আমি রাসূলকে আল্লাহ বলি নাই, আবার মুর্শিদকে রাসূল বলি নাই। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কথা বলেন ঠিক না বেটি? আমি আজকে সারাদিন অসুস্থ ছিলাম, গতকালকে বীরখাল থেকে মাহফিল করে 2টায় ঘুমাইছি, সারাদিন খুবই দুর্বল লাগছে। খুদার কসম করে বলি, যেই মাত্র স্টেজে উঠছি আমার শরীরে এত এশক এসেছে যে আমার মনে হইতেছে সারা রাত বয়ান করলেও আমার কষ্ট হবে না। এটা হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কারাম। হুজুর গাউসে পাক, আমরা তো এখন মাইক দিয়ে 8টা মাইক লাগাইয়া বয়ান করতেছি। যখন হুজুর উনার হুজরা থেকে বয়ান করতেন, 400 মাইল দূর থেকে উনার বক্তরা ঘরে বসে উনার বয়ান শুনতেন। আর আমরা 8টা মাইক লাগাইও মানুষের কানে বুঝি যায় না, আছে না নাই? তাহলে তাদের পাওয়ার আর আমাদের পাওয়ার এক। মুর্শিদের দরবার ভক্তেরই কাবা গো, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি তাকিল হয় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক না বেটি? আরে মুর্শিদের দরবারে যায়া দাঁড়াইবা নত হইয়া, দাঁড়ায়া থাকো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যায়া দাঁড়াইবা নত হইয়া, দাঁড়ায়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের সাথ, দিলে সে এজাজত বসিও আদবের
সাথ রহমত মিলিবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সকলে বলি মারহাবা। কোন সময় কোন হালে তাকে তোমার দয়ালে সালাম দিও না তারে। কোন সময় কোন হালে তাকে তোমার দয়ালে সালাম দিও না তারে। সেই সময় যার যত খুশি করো কদম বসি, সুবহানাল্লাহ, যার যত খুশি করো কদম বসি, রহমত আসিবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জবান খুলে বলি মারহাবা। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলি ইয়া ওলি আল্লাহ। ভালো লাগে নাকি খারাপ লাগে? আমাদের এখন মনের মধ্যে এত আনন্দ লাগতেছে, এতক্ষণ মনে হয়েছে যে সবাই ঘুমিয়েছিল। আর এখন যেই মাত্র শুরু করলাম গাউসে পাকের সম্মান, এখন প্রত্যেকের শরীরে আলাদা একটা শক্তি আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলেন, ও মা যাও আমার বাবার কাছে যায় বলো তোমার দুধ কলাগুলা ফিরাইয়া দিতে। তিনি যায় দাঁড়ায় রইলেন, কিছু না বলে আবার ফিরে আসলেন। হুজুর গাউসে পাক আবার পাঠালেন, আবার যায় ফিরে আসলেন। তৃতীয়বারের সময় হুজুর গাউসে পাক বলে, ও বেকুব মহিলা, তোমারে আমি বারবার পাঠাই, তুমি ফিরে আসো। তুমি কি চাও না যে তোমার স্বামীর হাত থেকে তুমি বাঁচতে? সুবহানাল্লাহ। ওই মহিলা রাগ কইরা গেল, যায়া আবু সালেহ জঙ্গি মুসার কাছে। যখন মানুষ একটু খালি হইল, যায়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি আপনার কাছে এমনি আসি নাই। একটা ছোট্ট বাচ্চা আমারে বারবার ফাটাইতেছে, বলতেছে আমার যে দেয়া দুধ কলাগুলা ফিরাইয়া দিতেন। তিনি বলে, মহিলা রে, খাওয়ান্না জিনিস কি ফিরাইয়া দেওয়া যায়? যেটা খাইয়া ফেলছে এটা কি ফিরাইয়া দেওয়া যায়? তখন ওই মহিলা বায়না ধরছে, হয়তো আমার জিনিস দেন, না হয় আমার পেটের সন্তান কি হবে বলেন। তখন ওনার আব্বা যান মাইনকার চিপায় পড়ে গেলেন। এখন তিনি কি বলবেন? বলে, এটা আমি বলতে পারবো না। ওই মহিলারে ধমক দিয়া তাড়াইয়া দিলেন। যেই মাত্র তাড়াইয়া দিছে রে বাবা, হুজুর গাউসে পাক ওই মহিলারে নিয়ে বাবার সামনে আসলেন। আয়েশা বলতেছেন, বাবা, ওই মহিলা আপনাকে মন প্রাণ দিয়া ভালোবাসে, আপনার কাছে বায়াত গ্রহণ করেছে। মহিলা এসেছে তার দুঃখ কষ্ট মোচন করার জন্য। আপনি কেমন পীর হইলেন যে তার বিপদ থেকে উদ্ধার করতে পারেন না? তখন উনার বাবা একটু রাগান্বিত হইয়া আলতো করে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ডান গালের মধ্যে একটা থাপ্পড় মারছেন। সুবহানাল্লাহ। একটা মারার পরে, আচ্ছা সন্তান কি বাবার সাথে বিয়াদবি করতে পারবে? হুজুর গাউসে পাক বাবার দিকে মিটমিট কইরা চাইয়া আছেন। এমত অবস্থায় ডান কাঁধে মারার পরে যখন বাম গালে আরেকটা থাপ্পড় মারবেন, হুজুর গাউসে পাক টাস করে বাবার হাতের মধ্যে ধরলেন। আল্লাহু আকবার। যেই মাত্র বাবার হাতে ধরছে গো, হঠাৎ কইরা আবু সালেহ জঙ্গি মুসা বলে, আমি তাকায় দেখি আমার শরীরের শিরা পশিরা সবগুলা যেন বন্ধ হইয়া যাইতেছে। একটা প্রেমের জোয়ার লাইগা গেছে, আমি আমার হাত আর লড়াইতে পারি না। তখন হঠাৎ কইরা আব্দুল কাদের ডাক দিয়া কয়, বাবা, যখন আপনি আমার প্রথম গালের মধ্যে থাপ্পড় মারছেন জানেননি কি হইছে? হুজুরের আব্বা বলেন, কি হইছে? বলে, আব্বা গো, প্রথম থাপ্পড় খাওয়ার পরে ওই মহিলার যে পূর্বে 6টা মেয়ে ছিল, ওই মেয়েগুলা ছেলে হইয়া গেছে।
মেয়েরে ছেলে বানিয়ে দিয়েছেন। ও আব্বা, যখন আপনি দ্বিতীয় থাপ্পড় মারার জন্য হাত বাড়াইছেন তখন কি হয়েছে জানেননি? হুজুর বলেন কি হয়েছে? বলে আপনি যখন আমার দ্বিতীয় থাপ্পড় দিবেন গো, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার হুকুমে তার গর্ভের মেয়েটাও ছেলে হইয়া গেছে। মজা লাগে নাকি খারাপ লাগে? হুজুর গাউসে পাক 7 জন মেয়েকে ছেলে বানায় দিয়েছেন। অনেকে বলে এটা বানাইন্না ঘটনা, ওলি আল্লাহর ঘটনা বানাইন্না হতে পারে না। এই যুগে এখনো বহু ওলি আছে, তারা কারামত দেখায়া গেছেন। তাহলে যদি তাদের কারামত সত্য হয়, যিনি ওলিদের ওলি, যার মাথা সবার ওলির কাঁধের উপরে, ওই আল্লাহর ওলির ঘটনা কি মিথ্যা হইতে পারে? মিথ্যা হতে পারে না। এইগুলা বিভিন্ন নামি দামি কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। শুধু তাই নয় রে বাবা, উনার আব্বা যান লাঠি লইয়া উনারে মহব্বতের দৌড়ানি দিলেন। উনি দৌড়তে দৌড়তে যাইয়া একটা কবরস্থানের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তিনি বলেন, আব্দুল কাদের, আর শয়তানি কইরো না, উপরে উইটা আসো। বাবা যখন রাগ করে সন্তান রে মাইর দেয়, দেখি দেয় না? উনার আব্বার শরীরে লাগ, উনি ভাবছে যে আব্বা মনে হয় এবার আমারে পিটাবে, কারণ আমি যে অন্যায় করেছি, আমার বাবা যেটা করে নাই আমি সেটা করে ফেলেছি। হুজুর গাউসে পাক বলে, আব্বা কবর থেকে উঠলেই তো আপনি মারবেন, এখন আমি উঠবো নাকি কবরে যে আছে রে লইয়া উঠবো? আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানীর বাবা বলে, সন্তান রে, তোমার এত ক্ষমতা আমি জানি, তারপরেও তোমার আমি এইগুলা থেকে দূরে রাখি। বাবা রে, সব জায়গায় সকল ক্ষমতা কাটানো যায় না। হুজুরের আব্বা চলে আসলেন, তারপরে হুজুর আব্দুল কাদের জিলানী আসলেন। আর যদি ওই সময় হুজুরের আব্বা হুজুরের গায়ের মধ্যে হাত তুলতো রে, সাথে সাথে ওই কবরস্থানের যত মুর্দে মানুষ আসিল সবগুলা উইঠা যাইত। এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য শুরুতেই বলছিলাম 400 বছর আগের কবরের মরা মানুষ যদি আব্দুল কাদের জিলানী জিন্দা করতে পারেন, যেই কবরে উনি লুকায় আসছিলেন, ওই কবর কেন গোটা পৃথিবীর কবরের মানুষও জাগাইতে পারতেন কি পারতেন না? এই ক্ষমতা দিয়েছে কে? ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত সদা সর্বদাই থাকে আমার ওলিদের কাছে। সুবহানাল্লাহ। আর এক আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার বন্ধুদের কাছে উঠা বসা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে ওলি মানার জন্য, ওলির কাছে বায়াত গ্রহণ করার জন্য, ওলির সাথে চলার জন্য, তাহলে আল্লাহর কথা মানবো নাকি দুই ফাতা মৌলবীর কথা মানবো? আল্লাহর উপরে কি মৌলবী থাকবে? আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা দেয় তাহলে মৌলবীর উপায় থাকবে? আল্লাহ চাইলে নমরুদের মতো ল্যাংরা মশা ঢুকাইয়া তার মুহূর্তে মেরে ফেলতে পারে। আল্লাহ চাইলে ফেরাউনের মতো, যেই নীল নদ ফেরাউনের কথায় পানি চলতো থামতো, এই নীল নদে ডুবাই এই ফেরাউনের মারছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি চায় এই সমস্ত বেয়াদবদেরকে মুহূর্তেই মেরে ফেলতে পারেন কি পারেন না? আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইছে মারার জন্য না। আল্লাহ বড় দয়াবান। আল্লাহ মুসলমানরাও খাওয়ায়, ইহুদি খ্রিস্টানরাও খাওয়ায়, বিধর্মীরাও, নাস্তিকরাও, হিন্দুরাও, সবাই আল্লাহ খাওয়ায়। কারণ প্রত্যেকটা বান্দাই আমার আল্লাহ তৈরি করছে।
আমার আব্বু জিলানী গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই হইল সামান্যতম কারামত, এর চেয়ে আরো কঠিন কঠিন কারামত আছে। উনার যখন 6 থেকে 7 বছর বয়স, উনার আব্বা একটা মসজিদের মধ্যে ইমামতি করতেন। হুজুর গাউসে পাক সব সময় বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। উনার আব্বা কখনো গাউসে পাককে নিতেন না, কারণ যে রাস্তা দিয়া উনি মসজিদের মধ্যে যায় ওইখানে 3টা রাস্তা আছে। কয়টা রাস্তা? 3টা রাস্তা। একটা হইল ডানে, আর একটা হইল বামে, আর একটা হইল সামন দিকে। তিনি সব সময় ডানের রাস্তা অথবা বামের রাস্তা দিয়া যাইতেন, সামনের রাস্তা দিয়া যাইতেন না, কারণ এই রাস্তা দিয়া বিপদ আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক একদিন বাহানা ধরলেন, ও আব্বা, যেইভাবে হোক আমারে কালকে লইয়া যাওয়া লাগবো। আম্মা জান ফাতেমা তিনারে বুঝানোর উপরেও তিনি বুঝেন না, তিনি বাহানা ধরছেন যাওয়াই লাগবে। পরের দিন আব্বা জানের আগে গাউসে পাক হুজুর নিজে আগে তৈরি হয়ে আছেন। সুবহানাল্লাহ। বাবার সাথে যাবে, বাবার মসজিদে রওনা দিলেন। সন্তানের বাহানা বইলা কথা। যাইতে যাইতে যেই মাত্র মসজিদের সামনে 3টা রাস্তার সম্মুখীন হইলেন, হুজুরের আব্বা বলতেছেন, গাউসে পাক তুমি বামে যাইবা অথবা ডাইনে যাইবা, কিন্তু সামনের রাস্তা দিয়া যাইবা না। গাউসে পাক বলেন, কি রে, ডাইনের রাস্তার কথা আব্বাই বলে, বামের রাস্তার কথা বলে, সামনের রাস্তা কেন নিষেধ করলেন? অবশ্যই একটা ভেদ আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বাবার আগে আগে হাঁটতে লাগলেন। উনার বাবা নিষেধ করছেন, তুমি বাম দিকে যাও, তোমার ডান দিকে যাও, কিন্তু সামন দিকে যাও না। হুজুর গাউসে পাক হাঁটতে হাঁটতে উনার আব্বারে পিছে ফালাইয়া দিছে, উনি সামনে আগায় গেছে। হঠাৎ করে হুজুরের আব্বা হুজুরে বিশ্রায় পায় না। হঠাৎ করে তাকায় দেখে অনেক দূরে যে রাস্তা নিষেধ করছেন ওই রাস্তা দইরা হাঁটতেছেন। হুজুর ভয় পেয়ে গেলেন, আরে আমার সন্তান ছোট্ট মানুষ, আমি নিষেধ করার পরও ওই দিকে চলে গেল, না জানি আমার সন্তানের উপরে কি বিপদ আছে। ওই বিপদটা আর কিছু না, ওই সামনের রাস্তা দিয়ে একটা জঙ্গল আছে, সাথে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় জঙ্গলার ভয়ঙ্কর বাঘ বসবাস করে। আচ্ছা, বাঘে কি মানুষ চিনে? বাঘে আমরা তো সাধারণ মানুষের পাইলে খাপলা মাইরা মুহূর্তে খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর ভয় পায়া গেলেন, আজকে মনে হয় আমার সন্তানরে বাঁচাতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই রাস্তা দিয়া রওনা দিয়া দিলেন। জঙ্গলার বাঘ কতদিনের খিদার্ত, হঠাৎ কইরা ওই পাহাড় থেকে একটা লাফ দিয়ে আব্দুল কাদের জিলানীর সামনে আসলেন। আসার পরে রে বাবা, যেখানের মধ্যে বাঘে মানুষ পাইলে মুহূর্তেই শেষ করে ফেলে, উনার আব্বা তাকায় দেখতেছেন জঙ্গলার বাঘ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 2টা কদমের মধ্যে সেজদা দিয়া পয়রা আছে। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, বাবা নিজে ডরায় সামনে যান না, কারণ বাঘের প্রতি বিশ্বাস নাই। হুজুর গাউসে পাক ওই বাঘের মাথার মধ্যে হাত বুলাইয়া বাঘ নিজেই উনার কদমে সালাম করে আবার পাহাড়ে চলে গেছে। এই দৃশ্য দেখার পরে হুজুর বলতেছেন, আব্দুল কাদের, বাঘ তোমারে খাইল না, যে বয়ে তোমারে আমি ওই রাস্তা দিয়া বারণ করতাম, আজকে তুমি ওই রাস্তা দিয়াই গেলা, বাঘে তোমারে কেন খাইল না? আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, আব্বা গো, ওই বাঘ আমারে কেমনে খাইবে? ওই বাঘ যখন আমার সামনে আসলো,
ওই বাঘ একবার তাকায় আসমানের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, একবার তাকায় আমার দিকে, আরেকবার তাকায় আসমানের দিকে। কেন তাকায়? তাকায় দেখে ওই বাঘ আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আজকে এমন একজন মানুষের সামনে পালাইছো, আমার জবানটা খুলে দাও, আমি তার সাথে কথা বলবো এবং তার একটু সালাম জানাবো। বাঘের জবান খুলে গেল। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিরা পৃথিবীর যে কোনো জায়গায় বসেই যাইতে পারে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর ওলিরা দুনিয়া থাকতে যে ক্ষমতা পায়, কবরে যাওয়ার পরে 7 গুণ ক্ষমতা বেড়ে যায়। তারা দুনিয়ার চোখ দিয়া, চর্মচক্ষু দিয়া গোটা পৃথিবী দেখে এবং অন্তরের চক্ষু দিয়া স্বয়ং আমার আল্লাহকে দেখে। চর্মচক্ষু দিয়া গোটা পৃথিবী দেখে, অন্তরের চোখ দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহকে দেখে। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলেন, ওই জংলার বাঘ আমারে বলতেছে, হুজুর আপনি এমন একজন ওলি যার গায়ের মধ্যে আমি মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাইতেছি। কারণ গাউসে পাক তিনি হইলেন আওলাদে রাসূল। আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন মাইজ ভান্ডার দরবার শরীফে আওলাদে রাসূল আছেন, বাহাদুর শাহ ওনারা আওলাদে রাসূলের বংশধর, শাহপুরের হুজুর আওলাদে রাসূলের বংশধর। তাদের চেহারা দেখেন, কিছু কিছু লোকের চেহারা দেখলে মনে হয় যে শোরের মতো দেখা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু লোকের চেহারা দেখলে মনে হয় নূর চমকায়। যার ভিতরে যত বেশি নবীর মহব্বত, তারা দেখলে তত বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। যার ভিতরে যত ইশকে রাসূল, নবীর মহব্বত, তার কথা তিতা হইলেও মজা লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মদিনাওয়ালা নবীর নূর তাদের সাথে সদা সর্বদাই থাকে। এই জন্যে হক্কানি আলেমদেরকে ভালোবাসবেন, সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিবেন, উপহার দিবেন, তাদের সাথে উঠা বসা করবেন। আমার নবী বলছেন, যে যার চিনে সে তারে কিনে। কারণ হাসরের ময়দানে আপনি যদি চোরের সাথে চলেন, চোরের সাথে আপনার হাসর নসর হবে। বদমাইশের সাথে চললে বদমাইশের সাথে হাসর নসর হবে। আল্লাহর ওলিদের সাথে চললে আল্লাহর ওলিরা কি দুজকে যাবে? কোথায় যাবে? জান্নাতে। আল্লাহর ওলি তো যদি যায় জান্নাতে, হক্কানি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যদি যায় জান্নাতে, আপনিও জান্নাত পাবেন, এটা নিশ্চিত থাকেন। এই জন্যে আউল ফাউল হুজুর দেখলেই তাদের সাথে চলা যাবে, হ্যান্ডশিপ করা যাবে, তাদেরকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মুনাফিকদের জানাজা পড়া হারাম, মুনাফিকদের সাথে মুসাফা করা হারাম, তাদেরকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া হারাম, তাদেরকে বালামন্দ জিগানো হারাম। তো সম্পর্ক মনে করা যাইব না। যদি কোনো কারণে সম্পর্ক করে ফেলেন, নাই নাতনি হইয়া যায়, আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর রাসূলের উপরে ছেড়ে দিবেন। আপনি সঠিক আছেন, সমস্যার কারণে, বিপদের কারণে আল্লাহ হয়তো আপনার নসিবে এরকম সম্পর্ক রাখছে, বিদায় হইয়া গেছে, আমি এইটা বলবো না যে সম্পর্ক তালাক দিয়া দেন। কারণ সন্তানের দিকে তাকাইয়া স্বামী সারা মানুষ জীবন কাটাইয়া দেয়, আছে না নাই? সন্তানের দিকে তাকাইয়া বাবা বিয়া করে না, জীবন পার করে দেয়, আছে না নাই? এই জন্যে দুর্ঘটনাবশত এরকম কাজ হইলে নিজেকে দোষী মনে করবেন না, আল্লাহর রাসূলের কাছে তাওবা করবেন, আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। কোন জিনিসের সমাধান ছাড়া কোনো জিনিস ইসলামের মধ্যে নাই, সমাধান আছে। যেখানে মুশকিল সেখানে হাসান দিয়েছেন কে? আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, সেটা এমন একটি কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যেটা হইল মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য সহজ সরল পথ প্রদর্শক। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ লা রাইবা ফি,
কুরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করা যাবে? যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে, সে কাফের। কারণ কাফেররা বলতো আরে কুরআন তো মুহাম্মদের নিজে বানাইছে, নাউজুবিল্লাহ বলে। তারা কুরআন বানানোর জন্য নিজেরা বহুবার চেষ্টা করছে। আল্লাহ যেভাবে প্রত্যেকটা সূরার আয়াত একের পর এক মিলায়া মিলায়া সুন্দর করে লেখছে, কাফেররা চেষ্টা করে দেখে যে কুরআনের একটা আয়াতের সাথে তাদের আয়াত এইভাবে মিলে। এই জন্য বাবা, যাদের চোখ আছে, চোখ দিয়া তারা দেখে। চোখ দুই প্রকার, একটা চোখ হইল ভালো, আর একটা চোখ হইল অন্ধ। আপনি যদি চোখের মধ্যে রঙিন চশমা লাগান, অর্থাৎ কালো চশমা লাগান, পুরা দুনিয়াটাই কালো দেখে যাবে, ঠিক না বেঠিক? আর যদি সাদা গ্লাস লাগান, সাদা চশমা লাগান, গোটা পৃথিবীটা যেমন আছে এইরকমই দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা নবীর প্রেমের চশমা তাদের চোখের মধ্যে পড়েছে, তারা নবীর সম্মান দেখে, তারা নবীর সম্মান বুঝে। যাদের চোখের মধ্যে কালো চশমা লাগাইল, তারা অন্ধকার ছাড়া আর কোনো জিনিস দেখতে পায়। আপনি আমি মিথ্যা বলি, আল্লাহর ওলিরা কি মিথ্যা বলে? আপনি আমি জিনা করতে পারি, গুনাহ করতে পারি, আল্লাহর ওলিরা কি গুনাহ করে? গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে পরীক্ষা করার জন্য শয়তান বেড়ায় একদিন কি করলো, বালা আসমানের মধ্যে অন্ধকার কইরা দিল। গাউসে পাক বলে কি রে, ব্যাপার কি? এই না দেখলাম আসমান ভালো, এখন অন্ধকার হয়ে গেল, ব্যাপার কি? গাউসে পাক আল্লাহর রিয়াজতে বসে গেলেন, বৈশা বলতেছে আল্লাহকে পরীক্ষায় ফেলাইছেন, আমি বুঝতে পারছি এটা শয়তানের কারবার। শয়তান একটা সিংহাসন পাইতা সুন্দর একটা রূপ নিয়া বৈশা বলতেছে আব্দুল কাদের, আমি তোমার রব, তুমি আমারে সেজদা দাও, তুমি আমারে মানো। আব্দুল কাদের জিলানী যেই মাত্র রুহানিয়াত দিয়ে আল্লাহর সঙ্গে দিদার লাগাই দিছে, আল্লাহ বলে গাউসে পাক তুমি তো এত ক্ষমতাশীল, তুমি শয়তানরেও চিনে ফেলছো, এখন এটার ব্যবস্থা নাও। আব্দুল কাদের জিলানী বলে ইবলিস, তুমি যে শয়তান, আমি তোমাকে চিনে ফেলছি, তুমি ভুল জায়গায় এসে টুকা দিতেছো। সুবহান। আর আপনি আমারে শয়তানে 24 ঘন্টা নাচাই কি না? তাহলে আল্লাহর ওলিরা পবিত্র, আল্লাহর ওলিরা মিথ্যা বলে না, আল্লাহর ওলিরা হারাম বক্ষণ করে না, আল্লাহর ওলিরা মানুষের সম্পদ লুইটা খায় না, আল্লাহর ওলিরা রোজা ছাড়ে না, আল্লাহর ওলিরা নামাজ ছাড়ে না। এই জন্যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে। উনি ছিল অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমতাশীল একজন আল্লাহর ওলি, যার কদম ছিল সমস্ত ওলিদের গর্দানে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় গাউসে। তো যে বুঝে সে তো বুঝবে, যে বুঝে না তারে আপনি যদি চিনি দেয়া, সেমাই দেয়া, সানাসুর দেয়া, মুড়ি দেয়া, কিশমিশ দেয়া একখানো বৈশাই না খাওয়ান, ডুলটা বইরা মাসাল্লাহ খাইব, খাওয়ার পরে কইব কি যেন কইছিলেন, আছে রে নাই? কারণ বেয়াদবরা কখনো বুঝ আনে না, তাদের নসিবে হেদায়েত নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়েছে তাদের মরণ নাই। কারণ আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, নবী বলছেন বেলায়েতটা হইল নবুয়তের ছায়া মোবারক। সুবহানাল্লাহ। নবীর দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা। হ্যাঁ আমার আব্বু জিলানী, আলোচনা শেষ করে দিচ্ছি। এই ঘটনা শোনার পরে উনার বাবা বললেন, বাঘ তোমার কিছুই করলো না বাবা রে, তোমার কি এমন পাওয়ার আছে? বলে আব্বা জান, জংলার বাঘ মানুষের মতো কথা বইলা আমার পায়ের মধ্যে সালাম কইরা আমারে বলছে আমার গায়ে নাকি মদিনার নবীর ঘ্রাণ পাওয়া যায়, আমার গায়ে নাকি মদিনার নবীর ঘ্রাণ পাওয়া যায়, আমি আওলাদে রাসূল। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার বাবা তিনারা লইয়া মসজিদে গেলেন, জুমার নামাজ পড়াইলেন। এখানে গইটা গেল আর একটা ঘটনা। এই মহল্লার মধ্যে, আমার মহল্লার মধ্যে আমি ইমাম সাহেব, মানুষ মারা যায় কিনা? জুমাবারে মানুষ মরে কিনা? মরে। উনি উনার আব্বা মহল্লার ইমাম সাহেব। মানুষ একজন মারা গেল,
গাউসে পাক আব্দুল কাদের জিলানী জুমার নামাজের পরে মানুষ যখন বিশাল বড় জামাত আল্লাহর ওলি একজনের জানাজা পড়াইবে, সাধারণ কথা নি বাবা। একজন আল্লাহর ওলি একজন মানুষের জানাজা পড়াইবে, এটা কি সাধারণ কথা? কোন আল্লাহর ওলি যদি কোন পাপী বান্দার জানাজা পড়ায়, ওই মানুষটার পাপী থাকে না, আল্লাহর ওলির স্পর্শে আল্লাহর ওলির দুয়ায় সে ওলি হইয়া যায়। আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসাব তিনি জানাজার মধ্যে দাঁড়া যাইবেন। আল্লাহর ওলি গাউসে পাক মানুষ যখন জানাজার নামাজে দাঁড়ায় গেল, আল্লাহর ওলি হঠাৎ করে কানের মধ্যে আসলো একটা বাচ্চা বাড়ির মধ্যে কাঁদতেছে। কারণ বাচ্চারা বাবারে তো ভালোবাসে, বাবা ছাড়া বাচ্চারা চলতে পারে না, বুঝতে পারে না। যায়া দেখে একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা কইয়া কান্দে, এতিম হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবু রে তুমি কান্দো কেন? বলে, ও ভাই আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্মের তোরে হারায়া ফেলছি। এই কথা শোনার পরে হুজুর আব্দুল কাদের জিলানী বলে, বাবু তুমি তোমার বাবারে আবার ফিরা চাওনি, বলে দিলে তো আমি খুশি হইব। আব্দুল কাদের জিলানী জানাজার মাঠে যাইয়া যেই মাত্র আল্লাহু আকবার বইলা জানাজার মাঠে ওনার বাবা দাঁড়াইবে, তিনি যায় বলে, আব্বা থামেন থামেন থামেন। ওই দিক দিয়া বাবা হারাইয়া ছোট্ট বাচ্চা কান্দে, আপনি কেমন মানুষ গো, তার জন্য একটু মায়াও লাগে না, তার বাবারে তুমি এক্ষুনি ফিরাইয়া দাও। বাবা বলে, আব্দুল কাদের চুপ করো বাবা, চুপ করো, এতগুলা মানুষের সামনে তুমি আমার লজ্জা দিও না। বলে, আব্বা গো তুমি ফিরা দিবা না আমি দিব। বাবা বলেন, না এটা করা যাবে না। আব্দুল কাদের জিলানী যাইয়া লাশের মুখ থেকে কাফন সরাইয়া ডাক দিয়া বলে, ও বাচ্চার বাবা তোমার বাচ্চা কান্দে, তুমি এইখানে শুয়া সরে যাও যাও যাও, যাইয়া তোমার বাচ্চারে কুলো লইয়া সান্ত্বনা দাও। এই কথা বলার সাথে 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 মরালা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার একটা জিনিস খারাপ লাগে, আপনারা বুঝেন না, বাচ্চারা হইল আগামী দিনের ভবিষ্যৎ। ইমাম হুসাইন নবীজি যখন নামাজ পড়তেন, নবীজির কাঁধ মুবারক উইটা বসে থাকতেন, নবীজির হাতের মধ্যে সিমটি মারতেন, ইমাম হুসাইন নবীকে এত ডিস্টার্ব করতেন। সুবহানাল্লাহ। আপনি জানেন আপনার বাবার এদিকে যদি নামাজ সালাম দিয়া নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনার মার এদিকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কোন চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কারো দিকে তাকাইলে নামাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা বাচ্চা যদি দুষ্টামি করে আপনার নামাজের সেজদা জায়গা আসে, তারা যদি দুই হাত দিয়ে সরাইয়া সেজদাদের নামাজ হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? বাচ্চারা কি ছোট? বাচ্চারা হইল আগামী দিনের ভবিষ্যৎ। মসজিদে বাচ্চা আসলে দুষ্টামি করলে কখনো তাদেরকে ধমক দিবেন না, ধমক দিলে আমার নবী স্বয়ং কষ্ট পাবে। এই জন্যে এই বুকামি করবেন না। বাচ্চার মধ্যে আমার আল্লাহ সদা সর্বদাই হাজির থাকে, আর বাচ্চাদেরকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। আপনি আমি গুনাহগার, একটা বাচ্চা সে নিষ্পাপ, তার কোনো পাপ নাই। কোন বাচ্চা যখন নামাজে আইসা একটা সেজদা দেয়, আমার আল্লাহ একটা সেজদার বদলতে তার মার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যখন দ্বিতীয় সেজদা দেয়, দ্বিতীয় সেজদার বদলতে তার বাবার গুনাহ মাফ করে দেয়। বাচ্চারা যদি খুশি হয়, নবী খুশি হয়, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, কেউ কষ্ট পাইছেন? এই কাজ করা যাবে না। তারপরে আপনাদের কাছে অনুরোধ, যখন বাচ্চা নিয়ে আসবেন প্রত্যেকটা গার্জেন নিজের সাথে বাচ্চাটারে রাখবেন। তাহলে কারণ সব মানুষের মন মানসিকতা একজাত না। বাবা অনেকে গড়ে ঝগড়া করে মসজিদে আসে কি না? অনেকে বউয়ের সাথে ঝগড়া করে আয়ে, অনেকে মেয়েদেরকে গালিগালাজ করে, সন্তানের উপর রাগ করে আসে। তার সামনে যদি একটা বাচ্চা দুষ্টামি করে, জিদ উঠতেই পারে। জিদ্দের মাইরে কি বলে তার মনে থাকে না। অনেকে তো আবার ইমাম সাহেবরাও ধমক মাইরা দেয়। মারে কি মারে না? শুনেন, ঘরের ঝগড়া ঘরে রাখবেন। মসজিদে যখন আসবেন
উজু থাকলেও উজু করবেন, তখন শরীরে রাগ থাকলে রাগ আমার আল্লাহ পানি করে দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্যে উজু করছেন, যাই বললো যে ঝগড়া করছেন, উজু না করে মসজিদে ঢুকেন না, কারণ ওই সময়টায় শয়তান আপনার সাথে থাকে। উচিত হইল ঝগড়া করে আইসা আগে উজু করবেন, গুনাহ ঝরাবেন, মন শীতল হবে। বিজ্ঞানীরা যেই কথা আমার নবী 1450 বছর আগে বলছেন যে মুসলিমরা যখন উজু করে তখন তার শরীর শীতল হয়, মন শীতল হয়, মাথা ঠান্ডা হয়, চোখের জ্যোতি বাড়ে, তার মধ্যে একটা প্রশান্তি আসে। বিজ্ঞানীরা এত বছর পরে গবেষণা কইরা বলে যে মুসলমানদের 5 বেলা হাত ধোয়, মুখ ধোয়, পাও ধোয়, তাদের মধ্যে কোনো রোগ ব্যারাম আসতে পারে। এই জন্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম হইল একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মরে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ পছন্দ করেন। বাবারা, আমার কথা কি কেউ কষ্ট পাইছেন?